প্রতি বছর আমাদের সাজেশন থেকে প্রায় 100% কমন আসে। এটা ব্যাকরণ অংশ এবং লিখিত অংশ উভয় এরই ধারাবাহিকতায় আমরা এবারও 2026-এর জন্য সাজেশন তৈরি করেছি। আর এই সাজেশন পড়ে এই একটা সাজেশন পড়ে তুমি প্রি টেস্ট কাভার করতে পারবা, টেস্ট কাভার করতে পারবা এবং ফাইনালের জন্য তো মাস্ট পড়বাই, ফলো করবাই। তাহলে চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা মান বন্টন নিয়ে কথা বলবো। সো তোমাদের ব্যাকরণ অংশে 30 মার্ক থাকবে 1 থেকে 6 পর্যন্ত, 5 মার্ক করে 5 6 30 মার্ক। আর নির্মিত অংশ শুরু হবে 7 থেকে 12 পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 12 পর্যন্ত, সেখানে থাকবে 70 মার্ক। এই ক্লাসে বা এই ভিডিওতে আমরা ব্যাকরণ অংশের সাজেশনটা দিব। এর পরবর্তী ক্লাসে আমরা লিখিত অংশের পূর্ণাঙ্গ একটা সাজেশন দিব এবং তোমরা পিডিএফ সহ ফ্রিতেই পেয়ে যাবা। তো আমরা মানবন্টন দেখে নিই। তোমাদের 1 নম্বর প্রশ্নের কতে 5টা উচ্চারণের নিয়ম থাকবে এবং অথবাতে 8টা শব্দ থাকবে। ওই শব্দগুলোর মধ্যে যে কোনো 5টার উচ্চারণ লিখতে হবে। 2 নম্বরে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম থাকবে। এছাড়া 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে। ওখান থেকে তুমি যে 5টা পারবা সেই 5টা লিখতে হবে। 3 নম্বর প্রশ্নে ব্যাকরণিক শব্দ শ্রেণী থাকবে। বড় প্রশ্ন যে আবেগ শব্দ কাকে বলে, বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, এই টাইপের প্রশ্ন থাকবে। আর অথবাতে থাকবে অনুচ্ছেদ থাকতে পারে, অনুচ্ছেদ থেকে বলা হতে পারে বিশেষ্য খুঁজে বের করো বা বিশেষণ খুঁজে বের করো, অথবা বাক্য আকারে থাকতে পারে পদ আমাদের নির্দিষ্ট করে দেখাইতে হবে যে এটা এই পদ। ওকে। আর 4 নম্বর প্রশ্নে উপসর্গ থাকে, প্রত্যয় থাকে, সমাস থাকে। যদি উপসর্গ প্রত্যয় উপসর্গ থাকে তাহলে প্রত্যয় থাকবে না, প্রত্যয় থাকলে উপসর্গ থাকে না, কিন্তু সমাস থাকে আর কি। 5 নম্বর প্রশ্নে তোমার বাক্যতত্ত্বের অংশ থেকে একটা রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্ন থাকে। আর খতে 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলো বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। 6 নম্বরে তোমার অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগ বলা হয় বা শুদ্ধ প্রয়োগ বলা হয়। সো ওখানে অনুচ্ছেদ থেকে ওই অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ করতে হবে বা বাক্য থেকে অপপ্রয়োগ থেকে শুদ্ধ প্রয়োগ করতে হবে। এই তো তোমাদের এই ছিল মানবন্টন। আমরা এখন সাজেশনের দিকে চলে যাব। তোমাদের হাতে যেহেতু অপশন থাকছে, তোমরা চেষ্টা করবা যেটা তোমরা বেশি ভালো পারো ওইটাই অ্যান্সার করার জন্য। কেউ যদি 1 নাম্বার প্রশ্নের ক অ্যান্সার করো বা ক পড়ো, তাহলে কোনগুলো পড়বা দেখে নাও। উদাহরণসহ অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, এ ধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, ম ফলা, ব ফলা, জ ফলা উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখো। এই 5টা খুবই গুরুত্বপূর্ণ, এই 5টার মধ্যে থেকে আসার সম্ভাবনা বেশি। এছাড়া অতিরিক্ত হিসেবে 3টা দেওয়া হয়েছে। উচ্চারণ রীতি কাকে বলে, উদাহরণসহ বাংলা উচ্চারণের 4টা নিয়ম লেখো, বা বাংলা আদ্য অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, অন্ত অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। এগুলা খুব একটা আসে না, তারপরেও দেওয়া হয়েছে। এইগুলা পড়লে উপকারী হবে তোমার অথবার জন্য। ওকে। আর অথবাতে থাকবে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। 8টা শব্দতে থাকবে, ওই শব্দের আমরা উচ্চারণ লিখবো, সঠিক উচ্চারণ, অর্থাৎ আমরা মুখে যেটা উচ্চারণ করি সেটা আমাদের লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে কবিতা, অধ্যাপক, ইতঃপূর্বে, ছাত্র, উপস্থিত, ব্যবহার, দায়িত্ব, একাডেমি। সো এইগুলা আমরা যে 5টা পারবো ওই 5টা তুলে জাস্ট উচ্চারণ লিখে দিব। এইটার উপরে ফুল ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও আর কি। সো এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই 1 নম্বর প্রশ্নের ক উত্তর করলে ভালো হবে নাকি অথবা উত্তর করলে ভালো হবে। সো এখান থেকে তোমরা অথবাটাই উত্তর করবা। অথবা উত্তর করলে সময় কম লাগবে, আর 5টা হলেই 5 মার্ক। আমাকে আর একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই বিষয়গুলো কোথা থেকে পড়বো অথবাগুলো। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে। লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আমি কিছু তোমাদের সাজেশন ডেমো এখানেও দেখাই দিচ্ছি। দেখো এই যে সাজেশন গুলো কত সুন্দর করে একের ক নাম্বার তোমার দেওয়া আছে। আবার অথবাতে উচ্চারণ দেখো কত সুন্দর করে দেওয়া আছে। এইগুলো আবার স্টার মার্ক করে দেওয়া আছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বা বেশি পরীক্ষায় এসে থাকে। সো এই সাজেশন পড়লে তোমার বই টই কোনো কিছুই পড়া লাগবে না। এই সাজেশন পড়লে তোমার বাংলা সেকেন্ড পেপারের 100% প্রিপারেশন হয়ে যাবে। সাজেশনের বাইরে থেকে কোনো কিছুই পড়া লাগবে না আর কি। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম লেখো, বা বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দের 5টা নিয়ম লেখো।
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের আধুনিক নিয়ম অনুসারে অতৎসম বা তৎসমের 5টা নিয়ম লেখো। বাংলা বানানের ইকারের 5টা নিয়ম লেখো। নত্যবিধান বলতে কি বোঝায়? বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে হ্রস্বই হস্য যুক্ত খ তালিবুস্য এবং র এর ব্যবহার করে মানে নিয়ম লেখো। সো এইগুলো হচ্ছে বড় বড় প্রশ্ন দেওয়া আছে। আর একটা দেওয়া হয়েছে সত্যবিধান কাকে বলে, এগুলো দেওয়া হয়েছে। তো মোটামুটি হচ্ছে এই 8টা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে একটা কমন পাওয়াই যাবে, মানে 100% পাওয়া যাবে। সো তোমাদের হচ্ছে যেহেতু ফুল সিলেবাস এবার পরীক্ষা হবে, এই জন্য একটু বেশি করেই দেওয়া হয়েছে। তবে এখান থেকে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম, তারপরে হচ্ছে তৎসম, ইকার, নত্যবিধান, সত্যবিধান, এই কয়েকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলা পড়বা ঠিকই, কিন্তু উত্তর করবে না। তোমরা উত্তর করবে হচ্ছে 8 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে? অথবাতে হচ্ছে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো বানানের ভুল দেওয়া থাকবে, ভুলগুলো সংশোধন করে লিখলেই হয়ে যাবে। তোমরা হচ্ছে 8টার মধ্যে 5টা এমনিতেই পারবা। আর আমাদের সাজেশন পড়লে এই সাজেশনের বাইরে থেকে কখনোই প্রশ্ন হয় না। তোমরা হচ্ছে পাবলিক রিভিউ দেখে নিও। এছাড়াও আমরা হচ্ছে এক্সপোজ ভিডিও বানাবো, যেমন হচ্ছে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগে 100% কমন ছিল, মানে প্রত্যেকটা বোর্ডে অ্যাভারেজে হচ্ছে ব্যাকরণ অংশ 100%ই কমন ছিল আর কি। এবার আসে হচ্ছে 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নের হচ্ছে কেউ যদি ক পড়ো বা ক যদি হচ্ছে উত্তর করো, তাহলে হচ্ছে কোনগুলা পড়তে হবে? উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্রিয়া বলতে কি বোঝায়? উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। আবেগ শব্দ কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে লেখো। ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো? কত প্রকার কি কি? উদাহরণ সহ লেখো। উদাহরণ সহ সর্বনাম পদের আলোচনা করো। বিশেষণ পদ কাকে বলে? আলোচনা করো। এই 5টাই হচ্ছে 5-6টাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকেই আসে। তোমরা হচ্ছে যদি কেউ পড়ো তাহলে এগুলা পড়তে পারো। তারপরে হচ্ছে আরো 2টা দেওয়া হয়েছে। সাপেক্ষ সর্বনাম কি? সাপেক্ষ সর্বনামের 5টা প্রয়োগ দেখাও বা যোজক শব্দ কাকে বলে? যোজক শব্দ কত প্রকার কি কি? উদাহরণ সহ লেখো। সো এগুলা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের ক যদি কেউ পড়ে এগুলা পড়তে পারো। তবে হচ্ছে আমি ক পড়তে নিষেধ করব, ক পড়ার দরকার নাই। এগুলো অনেক বড় বড়, যদি এগুলাই অ্যান্সার করো, যেমন হচ্ছে 1-এর ক অ্যান্সার করলা, 2-এর হচ্ছে ক অ্যান্সার করলা, 3-এর ক অ্যান্সার করলা, তো তাহলে হচ্ছে তোমার সময় অনেক লেগে যাবে। আর যদি অথবাগুলো অ্যান্সার করো, দেখবা যে ব্যাকরণ অংশ তোমার 20-25 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। আর যত সময় লাগাবা সেটা হচ্ছে নির্মিত অংশতে, ঠিক আছে? আর 3 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে? অথবাতে হচ্ছে 2 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে থাকে। অনুচ্ছেদ থেকে বলা হতে পারে যে নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ বের করো বা বিশেষ্য পদ বের করো বা সর্বনাম পদ বের করো। ওখান থেকে অনুচ্ছেদ থেকে 5টা খুঁজে বের করে দিতে হবে। সো যদি হচ্ছে অনুচ্ছেদ আকারে আসে তাহলে বাক্য আকারে আসে না, আর যদি বাক্য আকারে আসে তাহলে অনুচ্ছেদ আকারে আসে না। দুটা সেম কোশ্চেন, জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে আসে আর কি। এছাড়াও যেটা বললাম বাক্য আকারে থাকতে পারে, যেমন এখানে বলা হয়েছে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। নিম্নোক্ত যে কোনো 5টি বাক্যের নিম্নরেখা পদের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। 8টা হচ্ছে বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যগুলোর হচ্ছে যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, ওই শব্দটা তুলে আমাদের লিখতে হবে। এটাই ব্যাকরণিক এই শ্রেণী আর কি। যেমন এখানে আছে পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। এই পহেলা হচ্ছে আমাদের কি? পহেলা, এটা হচ্ছে বিশেষ্য। আজ নয় কাল সে আসবে, এই নয় হচ্ছে যোজক শব্দ। হে বন্ধু বিদায়, এটা হচ্ছে আবেগ অর্থে বুঝাইছে। তারপরে হচ্ছে মোদের গরব মোদের আশা, এটা হচ্ছে সর্বনাম। তো এইভাবে হচ্ছে আমাদের 5টা যে কোনো 5টা খুঁজে বের করে দিলেই হয়ে গেল। আর আমাদের হচ্ছে বাংলা সেকেন্ড পেপার সবগুলো ক্লাস মানে ফ্রিতে কোর্স দেওয়া আছে, সবগুলো হচ্ছে প্রিমিয়াম ক্লাস দেওয়া আছে। তোমরা এখান থেকে বাংলা সেকেন্ড পেপার সবকিছু সলভ করতে পারবে। আর শুধু আমাদের সাজেশনটা নিলেই তোমাদের হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না আর কি। এবার আসে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে হচ্ছে উপসর্গ থাকবে আর হচ্ছে প্রত্যয় থাকবে। উপসর্গ থাকলে প্রত্যয় থাকবে না, প্রত্যয় থাকলে উপসর্গ থাকবে না। 4 নাম্বারের যদি কেউ ক পড়ো তাহলে 2টাই পড়তে হবে। উপসর্গ আসতে পারে, মানে প্রত্যয় আসতে পারে, এই জন্য 2টাই পড়তে হবে। আর যদি সমাস পড়ো তাহলে হচ্ছে একটা বললে হয়ে যাবে। সো উপসর্গ কোনগুলো দেওয়া হয়েছে? উপসর্গের সংজ্ঞা দাও। বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। উপসর্গ কাকে বলে? উপসর্গের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থোদ্যোগতা আছে। উপসর্গ কাকে বলে? প্র, অপ, সমনি উপসর্গ গুলো প্রত্যেকটি দ্বারা একটি করে শব্দ গঠন করো। শব্দ গঠন বলতে কি বোঝায়? কি কি উভয় শব্দ গঠন হতে পারে? সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা উল্লেখ করো। অতিরিক্ত হিসেবে কিছু দেওয়া হয়েছে যে উপসর্গের সংজ্ঞা দাও, বিদেশি উপসর্গ ব্যবহার করে শব্দ গঠন করো, উপসর্গের সংজ্ঞা দাও, অনু ও পরিধে। মানে এগুলা খুবই সহজ। এই তোমার হচ্ছে প্রথমে যে 6টা দেওয়া হয়েছে এই 6টাই বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে আবার দেখো 1 স্টার দেওয়া আছে, 3 স্টার দেওয়া আছে। কেউ যদি হচ্ছে উপসর্গ পড়ো তাহলে এগুলা পড়তে হবে, সাথে কিন্তু প্রত্যয় পড়তে হবে। সো এখান থেকে হচ্ছে আমি বলবো যে
উপসর্গটা পইরো আর হচ্ছে সমাসটা পইরো, ঠিক আছে? প্রত্যয় ওইভাবে পড়ার দরকার নাই, প্রত্যয় কঠিন হয়ে যায়। আবার কারো যদি হচ্ছে সমাসে প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা প্রত্যয় আর উপসর্গটা পড়ো, সেখান থেকে তোমাদের যেটা ভালো লাগে সেটাই পড়ো। যদি সমাস পড়ো তাহলে আর কোনো কিছু পড়া লাগবে না, সমাস পড়লে হয়ে যাবে। আর উপসর্গ পড়লে প্রত্যয় অবশ্যই তোমাকে পড়তে হবে, মানে দুইটার মধ্যে যে কোনো একটা দেয়। এখন কোন বোর্ডে কোনটা দিবে এটা তো বলা যায় না। প্রত্যয়ের ক্ষেত্রে তোমার 8টা শব্দতে থাকবে, ওই শব্দের যে কোনো 5টা হচ্ছে প্রত্যয়ের নাম সহ তোমার প্রকৃতি ও প্রত্যয় লিখতে হবে। আর অথবাতে যে সমাস থাকবে, সমাসেও 8টা শব্দতে থাকবে, ওই শব্দগুলোর মধ্যে যে কোনো 5টা ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। এবার হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নে হচ্ছে কতে বড় প্রশ্ন থাকবে বর্ণনামূলক, যেমন হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন উদাহরণ সহ আলোচনা করো। বা বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কাকে বলে, অর্থের দিক দিয়ে বাংলা কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো। বা বাক্য রূপান্তর কাকে বলে, রূপান্তরের উদাহরণ দাও। সো 5 নাম্বার কতে এই টাইপের প্রশ্ন থাকবে, এগুলা পড়ার দরকার নাই। আমরা মূলত পড়বো হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অথবা। অথবাতে কি থাকবে, অথবাতে হচ্ছে 8টা বাক্যতে থাকবে, বাক্যগুলো বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। যেমন হচ্ছে যোজক শব্দ, অনুসর্গ, আবেগ শব্দ, জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, নির্দেশার্থক, এইগুলা হচ্ছে আমাদের করতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে অনুগ্রহ করে সব খুলে বলুন, এটা আমাদের যৌগিক করতে বলছে, জাস্ট এটা আমাদের লিখতে হবে, অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে আমার বন্ধু হরিশ, এটা জটিল বাক্য। জটিল বাক্য কিভাবে করতে হয়, যে সে দিয়ে, যে হরিশ সে আমার বন্ধু, এভাবে করলে হয়ে গেল। সো এই বাক্য রূপান্তরের উপরে টোটাল 2টা ক্লাস দেওয়া আছে, বাক্য নিয়ে আলোচনা করা আছে। সো এইগুলা ক্লাস দেখলে তোমার 100% ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও আমরা যে সাজেশনের কথা বললাম, ওই সাজেশনে প্রায় হচ্ছে 60 থেকে 70টার মতো বাক্য দেওয়া আছে। ওই বাক্যগুলো তোমরা যদি না বুঝেও মুখস্থ করো, তারপরে দেখবা যে 8টার মধ্যে 8টাই কমন পেয়ে গেছো। ওকে, সো এবার আসো হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নের হচ্ছে তোমার 6 নাম্বার প্রশ্নে আসে। 6 নাম্বার প্রশ্নের আমরা ক উত্তর করব, খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর করার দরকার নাই, কই পড়বো। কতে থাকবে হচ্ছে ওই 8টা বাক্যতে থাকবে, ওই বাক্যগুলো হচ্ছে বিভিন্ন ভুল দেওয়া থাকবে, বানানের ভুল, সাধুচলিত মিশ্রণ, গুরুচণ্ডালীর দোষ, তারপরে হচ্ছে বাক্য গঠনে অদক্ষতা, বাহুল্যজনিত দোষ, প্রবাদ বাক্য, বানানের ভুল, এগুলা ভুল থাকে, ছোট ছোট ভুল থাকে। এই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে অধিক সন্ন্যাসীতে তাতে নষ্ট, এটা অশুদ্ধ বাক্য। শুদ্ধ কিভাবে হবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা একটা প্রবাদ বাক্য। তারপরে অশ্রু জলে বুক ভেসে গেল, একবার অশ্রু ব্যবহার করছে আবার জলে ব্যবহার করছে, এটা হচ্ছে বাহুল্যজনিত দোষ, এটা হচ্ছে বাহুল্যজনিত দোষ। আমাদের লিখতে হবে অশ্রুতে বা চোখের জলে বুক ভেসে গেল, এভাবে করলে হয়ে যাবে। আর অথবাতে কি থাকবে, অথবাতে হচ্ছে অনুচ্ছেদ দেওয়া থাকবে, অনুচ্ছেদ থেকে এই ভুলগুলো সংশোধন করে লিখতে হবে। আমরা সহজগুলো উত্তর করব, আমরা কঠিনগুলো কেন উত্তর করব। সো এই ক্লাসের হচ্ছে আমরা সামারিটা বলে দিই। তোমরা হচ্ছে উত্তর করবে কোনগুলো, 1 নাম্বার প্রশ্নের অথবা, 2 নাম্বার প্রশ্নের অথবা, 3 নাম্বার প্রশ্নের অথবা, 4 নাম্বার প্রশ্নের। যদি কেউ সমাস পড়ো তাহলে সমাসই পড়বা, আর যারা সমাস ভালো পারো না তারা হচ্ছে প্রত্যয় আর উপসর্গ পড়বা। 5 নাম্বার প্রশ্নে বাক্য রূপান্তর, অর্থাৎ এক বাক্য থেকে অন্য বাক্যতে রূপান্তর করতে হবে। 6 নাম্বার প্রশ্নে বাক্য শুদ্ধকরণ, এইটা উত্তর করলে হয়ে যাবে। আর আমাদের সাজেশনে, আমরা যে সাজেশনের কথাটা বারবার বলছি, তোমরা হচ্ছে এই সাজেশনটা নিতে পারো, মানে নিলে 100% তোমাদের উপকার আসবে। এই সাজেশনে আমরা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সবকিছু কাভার করেছি। তোমার হচ্ছে এই বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সবকিছু আছে। 1 এর কও আছে, খও আছে, 2 এর কও আছে, খও আছে, 3 এর কও আছে, খও আছে, মানে যার যেটা ভালো লাগে A to Z দেওয়া হয়েছে। পারিভাষিক শব্দ আছে, অনুবাদও আছে, সবকিছু আছে। সো গোছানো একটা PDF দেওয়া হবে। সো এই PDFটা তোমরা হচ্ছে অবশ্যই কালেক্ট করবা, ঠিক আছে? অল্প কিছু টাকা দিয়ে তোমরা এই PDFটা নিতে পারবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা হচ্ছে আমাকে পেয়ে যাবা। সো ওখানে মেসেজ দিলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে PDFটা সেন্ড করে দিব। আর এইভাবে পড়ো, এই সাজেশনটা মোতাবেক পড়ো। আর সবাই তো হচ্ছে সাজেশন নিবে না, যারা হচ্ছে সাজেশন নিবে না তারা হচ্ছে বই থেকে পড়ে নাও। বই থেকে হচ্ছে তোমার এইগুলো বের করে, খুঁজে বের করে করে পড়ে নাও। আর হচ্ছে তোমার অথবাগুলোর জন্য ওই বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করো, তাহলেই মনে হয় হয়ে যাবে, ঠিক আছে? আর যারা সাজেশন দিবে তাদের একদম A to Z সাজানো আছে, জাস্ট হচ্ছে PDFটা শেষ করলে 100% কমন। এই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটা এই পর্যন্তই ছিল। আর আমরা পরবর্তী ক্লাসে লিখিত অংশের বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, আর ফ্রিতে PDFও দেওয়া হবে। ওকে, আর এখান থেকেও যতটুকু PDF দেওয়া যায় আমি দিয়ে দিবনি।